ভিডিও বের করে নাকি সেগুলো ভাইরাল করবে। তুই 18টা মামলা কর, ওই রকম ম্যাজিস্ট্রেটকে আমি পকেটে নিয়ে ঘুরি। সংসার কখনো একার পক্ষে করা সম্ভব না। আমি সুষ্ঠু বিচার চাই, শুধুমাত্র যে তারা আমার কাছে টাকা চাওয়া পর্যন্তই সীমাবদ্ধ, ব্যাপারটা এরকম না। আমার অফিস অনেক অফিস থেকে বের হওয়ার পরে বাসা যাওয়ার সময় তারা আমাকে তার সমস্ত বন্ধু বান্ধব 5 তারিখে আমি জিডি করেছে। আমি বাধ্য হয়ে বড়াইখানে জিডি করেছি। আমাকে তার বন্ধু বান্ধব নিয়ে এমন ভাবে বাধা খাওয়া করে সেখানে আমার একটা দাগ পড়ে গেছে। দৌড়াইতে যে আমি এত হেলদি একটা মানুষ দৌড়াইতে পারতেছিলাম না, তাদের সাথে দৌড়াই পেরে উঠতেছিলাম না। আমাকে মেরে ফেলবে বলছে যে যদি মামলা না উঠাই তাহলে তার বন্ধুকে দিয়ে আমাকে ভিডিও বের করে নাকি সেগুলো ভাইরাল করবে। এটার পরে আমি কিভাবে জিডি না করে থাকি? এটার পরে আমি বড়াইখানায় বাধ্য হয়ে জিডি করি। তারা যখন আমাকে তার বন্ধু বান্ধবদের হুমকি দেয় তখন আমি বড়াইখানায় জিডি করেছি। আপনার একটা ফুটেজ দেখলে আপনি সংসার করার জন্য কি কান্নাকাটি করছেন, একটা ফুটেজ আসলে ওটা কি আসলে? হ্যাঁ, ওই ভিডিওটা অনেক আগের ভিডিও। সংসারের ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, সংসার কোনো মেয়ে চাইলে একা করতে পারে না। এটা স্বামী স্ত্রী দুজনেই সংসার করতে চাইতে হবে। আমি অনেক বেশি সংসার করতে চাই, কি হবে? সে আমাকে বারবার বলতেছে যে তুই 18টা মামলা কর, তুই 20টা মামলা কর, আমি জেল করব। কোন ম্যাজিস্ট্রেট? সে আইনকে প্রশ্নবিদ্ধ করছে, সে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। আজকে সমন্বয়টা জারি হয়েছে, আজকে থেকে 1 মাস 35-36 দিন আগে তার আমার এই মামলাটা আপনারা সবাই জানেন আমি করেছি। সে তার কাগজপত্র কিছু উঠাবে না, কি করবে না, সে কোনোভাবে আদালতে আসবে না। সে বলছে তোর কোন আইন আমাকে জেল পর্যন্ত নিয়ে যেতে পারবে আমি দেখবো, তোর কোন আইন জেল পর্যন্ত নিয়ে যাবে আমি দেখবো। সে সমনের কাগজগুলো ফেরত পাঠাইছে। সে বলছে সে আমাকে বারবার একই কথা বলতেছে। কালকেও আমাকে ফোন দিয়েছিল, আমার শাশুড়ির নাম্বার থেকে ফোন দিয়েছে, আমার কাছে সেটারও প্রমাণ আছে। আমাকে বলতেছে যে তুই 18টা মামলা কর, ওই রকম ম্যাজিস্ট্রেটকে আমি পকেটে নিয়ে ঘুরি। সে আইনকে প্রশ্নবিদ্ধ করছে। সে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতো সে আজকে আদালতে আসতো, সে জামিন চাইতে আসতো বা আমার সাথে মীমাংসা করার চেষ্টা করতো। সেগুলো কিছুই করে। সে বারবার বলছে তুই টাকা দিয়ে আমার সাথে সংসার করবে, না হয় তোকে ডিভোর্স দিব, তুই কোনো টাকা পয়সা পাবি না, তোর যেগুলো টাকা নিয়ে তোকে আরো টাকা দিতে হবে, তুই ভাবছিস কি তোর সাথে আমি সংসার করবো? সেইভাবে বলতেছে আমাকে। এবং তাদের ওখানকার স্থানীয় প্রভাবশালী কিছু নাকি নেতা আছে, সে নেতাকে বলছে তুই যদি তোর এলাকায় ঢোকার চেষ্টা করিস, আমার গ্রামের বাড়ি রংপুর নিয়ে আমরা সবাই জানো। তো আমরা এখানে থাকি, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমার সাথে এখানে থাকে, কিন্তু আমার মা মাঝে মাঝে যাওয়া আসা করে, কারণ আমাদের ওখানে একটা বাড়ি আছে। তো আমার নীলফামারীতে ঢোকাও আমার জন্য হুমকি স্বরূপ। সে বলছে তুই এখানে আসলে তুই যদি আসিস শুধু তুই দেখবি তোর জীবন নিয়ে তুই কোথাও ফেরত যেতে পারবি না, তোকে এত টুকরা করবো, তোর মা তোকে মিলাইতে পারবে না, তোর বাপ তো মরে গেছে, এবার তোর মা তোকে ওই টুকরাগুলো তোকে মিলাইতে পারবে না। আমি আমার হোমটাউনে চাইতে পারতেছি না, আমার মা ওখানে আছে, আমার মাকে আনতে চাইতে পারতেছি না। সে বিভিন্ন ভাবে হ্যাঁ, এবং তার বন্ধু সবচেয়ে বড় তার হাতিয়ার হচ্ছে তার বন্ধু এবং তার এলাকার কিছু নেতা আছে, তাদেরকে দিয়ে আমাকে খুন করছে, আমার খুন করে দিবে। এটা কেমন কথা? আমি একজন মিডিয়া পার্সোনালিটি হয়ে ঠিক আছে, আমাকে যে কয়টাই মানুষ চেনে, আমাকে অনেক মানুষ চেনে, সেভাবেই হচ্ছে না। আমার জীবন আজকে হুমকির মুখে, আমার স্বামী আমার সাথে এরকম আচরণ করতেছে। বাকি মেয়েগুলোর কথা চিন্তা করেন, এই দেশে এই সমাজে যৌতুক কতটা ভয়াবহ ভাবে স্প্রেড আউট, এটা চিন্তা করেন। আমি আসলে আমি তার বিচার চাই। সে কেন আমাকে এইভাবে বলবে?